প্রিয় ভাইরা, আমি কোনো ভূমিকা ছাড়া সরাসরি আলোচনা চলে যাব। সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে কারিমার শেষ কিছু অংশ তেলাওয়াত করেছি। এর পূর্বে আপনাদেরকে আমি একটু প্রশ্ন করতে চাই, আমার হাতে একটি কিতাব আছে, এই কিতাবটার নাম কি? আর একটু আস্তে বলেন। এই কিতাব যা কিছু বলে এর মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? অতএব এই কিতাব থেকে আলোচনা হবে। এই কিতাব থেকে আলোচনা করতে গিয়ে যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি কষ্ট পাবেন, তাহলে উঠে যাবেন। অথবা আমার বাবার বিরুদ্ধে যদি চলে যায়, কোরআনে আলোচনা করতে গিয়ে আমার পীরের বিরুদ্ধে যদি বলে যায়, আমার বাবার বিরুদ্ধে যদি চলে যায়, কে কষ্ট পাবেন কিনা? কষ্ট পাবেন, কষ্ট হবে। অতএব এই কোরআন থেকে আলোচনা করতে গিয়ে, এই কোরআনে আলোচনা করতে গিয়ে, কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনের প্রতি বিন্দু বিন্দু রক্ত দিয়ে হলো। কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে রক্ত দিয়ে হলো আমরা জীবন দিব। এরপরে কোন স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারবো না। কে কে তুই হাত উঁচু করে দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করুক। জোরে বল আল্লাহুম্মা আমিন। কি বলছেন? সে জগৎ সংসারের মালিক। চলুন দেখি আমার তেলাওয়াতকৃত সে আয়াতে কারিমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, तमाम পৃথিবীর মানুষ আজকে শান্তির জন্য দিশেহারা। সমস্ত মানুষগুলো আজকে শান্তি খোঁজে, শান্তি আর মুক্তি খোঁজে। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু কর্মসূচি দিয়েছি, এমন কিছু আলোচনা দিয়েছি, তোমরা যদি আলোচনা যদি মেনে নিতে পারো, ওই কর্মসূচির আওতায় যদি পড়ে যাও, আমি রব্বুল আলামিন কথা দিলাম পৃথিবীর বুকে আবার শান্তি কায়েম হয়ে যাবে। এই লক্ষ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে চারটা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন। জবান ছেড়ে দে বলি না সুবহানাল্লাহ। কয়টা কর্মসূচি? কোরআন এনেছে, লৌহে মাহফুজ থেকে এসেছে, কিন্তু এনেছেন চারটা কর্মসূচি। আজকের পৃথিবীর মানুষগুলো সবাই শান্তির জন্য দিশেহারা। শান্তির জন্য কত দার্শনিক, কত শিক্ষাবিদ, কত ডক্টর, কত আইনজীবীর কাছে মানুষ ধন্য ধরল। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারা শুনো না, আমি রব্বুল আলামিন এমন কিছু কর্মসূচি তোমাদের দিয়ে দিলাম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এক নম্বর কর্মসূচি হলো আমি রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটা কর্মসূচি দিয়েছি যা কিনা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান এই কোরআনুল কারীম দিয়ে দিয়েছে। তিবয়ানান লিকুল্লি শাই, এক নম্বর। দুই নম্বর হলো হুদা, তিন নম্বর রহমাতান, চার নম্বর হলো বুশরা লিল মুসলিমিন। একটা একটা করে আপনাদের সামনে আজকে আলোচনা হবে। প্রথম নম্বরটা বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলুন, এক নম্বরটা কি? তিবয়ানান লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআন সমস্যার সমাধান দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা অনেক সময় বলে থাকি, স্লোগান দেই, সব সমস্যার সমাধান। একটু বললে গুনাহ হবে মনে হয়। সব সমস্যার সমাধান। এই স্লোগান কোন ব্যক্তিগত কোন মানুষের তৈরি করা। অনেক মানুষ এই স্লোগান পছন্দ করে না। আর এই সব সমস্যার সমাধান কারা জানি বললো, আসলে এরকম। কিন্তু এই স্লোগানের মালিক কে? এই স্লোগান কোন পীর তৈরি করে নাই, এই স্লোগান কোন নেতা তৈরি করে না, কোন হুজুর তৈরি করে না। এই স্লোগান তৈরি করেছে ওই আকাশ আর জমিনের মালিক আল্লাহ তাআলা। জোরে করে ঠিক না? তাহলে আমরা কি বলবো? সব সমস্যার সমাধান। একটা আওয়াজে বলতে হবে, সব সমস্যার সমাধান। আজকের পৃথিবীতে আমরা সমস্যা পড়লাম, চলে গেলাম মানুষের কাছে, মানুষের আইনের কাছে গেলাম, কিন্তু প্রমাণ হয়ে গেল শান্তি দিতে পারি নাই, কাউরে শান্তি দিতে পারি নাই। বাংলাদেশ দিয়ে উদাহরণ দেই, দীর্ঘ ৪৫ বছর ১ মাস ৭ দিন পার করলাম, ১০ দিন চলছে। ১ মাস ৪৬ বছর ১ মাস ১০ দিনে এদেশের মেহনতি মানুষের কি আমরা শান্তি দিতে পেরেছি?
সবাই বলেন পেরেছি? ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্তান মুক্ত, টেন্ডার মুক্ত সমাজ উপহার দিতে পেরেছি? পারি নাই। তবে আমি আপনাদেরকে ওয়াদা করতে পারি 46 বছর লাগবে না, 46 মাস লাগবে না, 46 দিন লাগবে না, 46 ঘন্টা লাগবে না, 46 মিনিটের মধ্যে বাংলার জমিনে শান্তি কায়েম হয়ে যাবে। কথা বলা ঠিক না? এই জন্য কোরআনুল কারীমকে যদি আমরা জায়গা মতো যদি পার্লামেন্টে নিতে পারি 46 বছর লাগবে না, 46 ঘন্টা লাগবে না, 46 মিনিটের মধ্যে বাংলার জমিনে হত্যা, খুন, রাহাজানি বন্ধ হয়ে একটা সোনার সমাজ কায়েম হয়ে যাবে। কথা বলা ঠিক না? অতএব এই কোরআনুল কারীম আমরা পার্লামেন্টে নিয়ে সারা বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা কে কে করতে চান? দুই হাত উঁচু করে আবার আল্লাহকে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাই, একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। বিশ্ব নবী তিনিও 13টি বছর ধরে ইমানের মেহনত করলেন, কাজ হলো না। নরম নরম তেলতেলি ওয়াজ করে কাজ হয় না। বিপরীত উহুদের ময়দানে রাসূলকে ডান্ডা বেঁধে দিল, রক্ত শহীদ করে দিলেন। তিনিও আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা 13টি বছর ধরে ইমানের মেহনত করলাম, বিনিময়ে মক্কার জমিনে রক্ত দিয়ে দিলাম। রব্বুল আলামিন তুমি এমন একটা ক্ষমতা আমার হাতে দিয়ে দাও, এমন একটা শক্তি তুমি আমারে দিয়ে দাও যে শক্তির বলে এই সমাজ থেকে অন্যায়, রাহাজানি, খুন, ধর্ষণ জনমের মতো আমি বিদায় করে দেব। এমন একটা ক্ষমতা দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় ১৫০০ বছর আগে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই কথাই চিত্রায়িত করে তাম পৃথিবীর মানুষকে তিনি জানিয়ে দিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি এমন একটা ক্ষমতা আমারে দাও যে শক্তির নাম হবে সুলতানান নাসীরা। অর্থাৎ তুমি রাষ্ট্র ক্ষমতা আমার দিয়ে দাও, আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখো কিভাবে মক্কা মদিনার জমিন থেকে ক্ষুধা মুক্ত, সন্ত্রাস মুক্ত, দারিদ্র মুক্ত একটা সমাজ আমি উপহার দেই। রব্বুল আলামিন তুমি আমার একটা শক্তি দিয়ে দাও। এবার আল্লাহ তাআলা মদিনা নামক একটা রাষ্ট্র রাসূলের হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার মদিনায় আসার পরে একটা একটা করে আয়াত নাজিল হয়, একটা একটা করে অপরাধ জনমের মতো মদিনা থেকে বিদায় হয়ে যায়। এটা কেন গুরুত্বপূর্ণ জানেন? আর একটু সহজ করে বলি আপনাদেরকে। 10,000 বক্তা 10 বছর ধরে এই বাংলার জমিনে লাল সবুজের দেশে 16 কোটি মানুষকে নামাজের কথা বলে, যতটা মানুষ নামাজি হবে ভালো করে বুঝবেন, 10,000 বক্তা 10 বছর ধরে 16 কোটি মানুষকে নামাজের কথা বলে, যত না মানুষ নামাজি হবে। আর প্রধানমন্ত্রী তার চেয়ার থেকে শুধু 10 সেকেন্ড বলবে, আমি নামাজের জন্য তোমাদের বাধ্যতামূলক আইন পাশ করে দিলাম। আমার প্রিয় ভাইরা বুঝে থাকলে বলেন, ওই 10,000 বক্তার 10 বছরের ওয়াজের চাইতে প্রধানমন্ত্রী 10 সেকেন্ডের কথাই বেশি মানুষ নামাজি হবে। এত আস্তে বললেন কেন? এই জন্য জায়গা মতো যেতে হবে কিনা? 10,000 বক্তা আজকে প্রত্যেকটা দিন বাংলার জমিনে হাজার হাজার মাহফিল হচ্ছে, বিসিএস ক্যাডারের সংখ্যা বাড়ছে, একইভাবে ডক্টর, ইঞ্জিনিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু চুরি বাড়ছে কেন, কমছে না কেন? ধর্ষণ বাড়ছে কেন, কমছে না কেন? দুর্নীতি কমছে না কেন, বাড়ছে কেন? এত শিক্ষিত হার বাড়ল, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে গেল, 32 থেকে এখন পার হয়ে চলে গিয়েছে, আরো 36 হয়ে গেল। কিন্তু আমার প্রশ্ন হলো, শিক্ষার হার বাড়ছে কিন্তু অন্যদিকে চুরি, বাটপারি আর দুর্নীতির সংখ্যাও বেড়ে যাচ্ছে। কথা বলো ঠিক না? কেন? শিক্ষার হার বাড়লে সেই হিসেবে অপরাধ তো কমার কথা ছিল। একইভাবে আমরা যদি দেখি, মসজিদে নামাজের সংখ্যাও বাড়ছে, বাড়ছে না? মসজিদের সংখ্যা বাড়লো, মাদ্রাসার সংখ্যা বাড়লো,
ওই তাবলীগ জামাতের ভাইদের আগে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা হতে একদিনে, এখন খন্ড খন্ড করার পরে এখন প্রতিটা জেলায় জেলায় করতে হয়, তার মানে ওখানেও সংখ্যা বেড়ে গেল। কথা বোঝেন নাই? ওখানেও সংখ্যা বলল, নামাজের সংখ্যা বললো, ডাক্তারের সংখ্যা বললো, ইঞ্জিনিয়ার সংখ্যা বলে, ব্যারিস্টারের সংখ্যা বললো, আইনজীবীর সংখ্যা বললো। প্রশ্ন হলো চুরি কমছে না কেন, বাড়ছে কেন? ধর্ষণ কমছে না কেন, বাড়ছে কেন? সমস্যাটা কোথায়? কোন জায়গায় আমাদের সমস্যা? একটা সমস্যা হলো এই কোরআনুল কারীম আজকে জায়গা মতো নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি জায়গা মতো যদি থাকতে পারতো, এই দেশে যত চুরি বাটপারি আর দুর্নীতি আছে এক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম জায়গা মতো নিতে হবে। রাজি আছেন কিনা প্রিয় ভাইরা? তবে সব সমস্যার সমাধান কল্পেই কিন্তু রাসূল এই কাজটা করতে গিয়েছিলেন। সেই সময় আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছেন, ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিয়ে, আল্লাহ তুমি আমারে দাও। আল্লাহ দিলেন মদিনা। একটা উদাহরণ দেই, মক্কায় থাকতে কিন্তু মদ নিষিদ্ধ হয় নাই, মদিনায় আসার পর মদ নিষিদ্ধ হয়েছে। 4টা আয়াত নাযিল হওয়ার পরে শুধুমাত্র একটা আয়াত নাযিল হয়েছে, আর কিছুই লাগে নাই। একইভাবে দুর্নীতি বন্ধ করার জন্য আজকে তাম পৃথিবীতে আমরা কত দৌড়াদৌড়ি করলাম। ইন্টারপোল তৈরি করা হলো, জাতিসংঘ 1945 সালে তৈরি করা হলো, বাংলাদেশেও দুর্নীতি দূর করার জন্য দুদক তৈরি করা হলো। আপনারা কি বলতে পারবেন এই 3টা প্রতিষ্ঠান কেউ দুর্নীতি বাহিরে নয়, সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে? কথা বলেন ঠিক না? কিন্তু বিশ্বনবী 1400 বছর আগে তিনিও দুর্নীতি বিরোধী কর্মসূচি নিয়ে তিনি মাত্র একটা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে ওই মক্কা মদিনার জমিন থেকে জলমের মতো দুর্নীতি 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পুলিশ লাগে নাই, সেনাবাহিনী লাগবে না, বিজিবি লাগে নাই, কিছুই লাগে না, শুধু আয়াত নাযিল হয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। শুধুমাত্র আয়াত নাযিল হলো, আয়াত নাযিল হওয়ার সাথে সাথে জলমের মতো বন্ধ হয়ে গেল। একটা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে এই আয়াতের দাবি কেমন রাখে দেখেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের পৃথিবীতে আমরা স্বজনপ্রীতি দুর্নীতি দূর করার কত আইন তৈরি করলাম, এরপর আমরা বন্ধ করতে পারি নাই, কিন্তু আয়াত নাযিল হওয়ার সাথে সাথে কায়েম হয়ে গেল। এই আয়াতের দাবি অনুযায়ী একটা ঘটনা শোনাই। হযরত ওমর গেলেন বাজারে, পশু বাজারে যাওয়ার পরে দেখেন অধিকাংশ পশুগুলো শুকনো, আর কিছু পশু আছে নাদুস নুদুস সালা পশু, আর কিছু পশু আছে শুকনো। ওমর বললেন এগুলো শুকনো কেন, আর এগুলো নাদুস নুদুস, এগুলো কার? অর্থাৎ চেহারা অনেক সুন্দর, হিষ্টপিষ্ট এবং নাদুস নুদুস চেহারা। বলা হলো ওমর, ওই যে পশুগুলো যেগুলো নাদুস নুদুস, ওগুলো তোমার সন্তান আব্দুল্লাহ। ওমর বললেন ডাকো আব্দুল্লাহকে। আব্দুল্লাহ আসলো। আব্দুল্লাহ, তুমি এই পশুগুলো বিক্রি করে মুসলমানদের বাইতুল মালে তুমি দান করে দিবে। আব্দুল্লাহ বলে বাবা জান, কেন আমি দান করব? এই পশুর মালিক তো আমি। আব্দুল্লাহ বলে বাবা কেন আমি মুসলমানদের বাইতুল মালে দিব? ওমর বলে না না, সাধারণ মানুষের জন্য যে চারণ ভূমি আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম সবার জন্য, তুমি খলিফার সন্তান হওয়ার কারণে তুমি ক্ষমতার অপব্যবহার করেছো। ক্ষমতার অপব্যবহার করে তোমার পশুগুলোকে বেশি বেশি খেয়ে তুমি নাদুস নুদুস করেছো। ওমর, আমি খলিফা হয়ে আমার বিচার হলো তোমার পশুগুলো বিক্রি করে মুসলমানের বাইতুল মালে তুমি দান করে দিবে। আর আমরা ক্ষমতা পেলে পরের দিন গুলশানে, পরের দিন বনানী, এরপর মালয়েশিয়াতে বানাও সুইজারল্যান্ডে বাড়ি, বাংলাদেশে ব্যাংকে টাকা ধরে না, পাঠাও সুইস ব্যাংকে। এদেশে গরিব মেহনতি মানুষের টাকা চুরি করে বিদেশে পাচার করে এমন মানুষ আছে না? নাই আছে। কিন্তু রাসূল 1400 বছর আগে এগুলো সমাধান দিয়েছেন। এই জিনিসটা নিতে হবে কোথায়? জায়গা মতো নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছুই লাগবে না, একটা মাত্র জায়গা মতো নিতে হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য বলছিলাম, তবে হ্যাঁ, সব সমস্যার সমাধান কল্পে যখন আপনি কাজ করতে যাবেন, বিশ্বনবী 1 নম্বর কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আরে কত কষ্টের সম্মুখীন হয়েছেন, কত কষ্টের সম্মুখীন হলেন।
এক নম্বরে কর্মসূচি বড় কঠিন কাজ, বড় কঠিন কাজ। বিশ্বনবী যখন তিনি বললেন এক নম্বর কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে, আজ থেকে আমি ঘোষণা করে দিলাম, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমি তোমাদের সচেতন করে দিতে চাই। লাত মানাত উজ্জা হবলের ইবাদত বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করবে, আল্লাহর বিধান মেনে চলবে। এই সমস্ত মানুষের বিধান তোমরা মেনে নিতে পারবে না। বিশ্বনবী যখন এই কথা বললেন, এবার তিনি শত্রু হয়ে গেলেন। এই এক নম্বর কর্মসূচি যদি আজকে আপনি যদি বাস্তবায়ন করতে যান, আপনাকে সেই সমস্যার বিপদের সম্মুখীন হতে হবে। একটাবার মনে রাখবেন, আপনার চেহারার চাইতে আল্লাহর নবীর চেহারা আল্লাহর কাছে অনেক দামি। আপনার রক্তের চাইতে আল্লাহর নবীর রক্ত অনেক দামি। সেই মানুষটি এক নম্বর কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে উহুদের ময়দানে দান মাবারে শহীদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী যখন ঠিক এই কথা বললেন, রাসূলকে গালি দেয়া হলো। প্রথম অস্ত্র হলো, দেখবেন যারা পারবে না মুমিনদের সাথে, তাদের প্রথম অস্ত্র হলো মুমিনদেরকে গালি দেওয়া। প্রথম অস্ত্র কি? গালিটা কেমন? এক শ্বাসে দুই গালি। এটা নতুন কথা শুনেন, এক শ্বাসে কয় গালি? আল্লাহ রাসূলকে এক শ্বাসে দুই গালি দেয়া হলো। কোরআন দিয়ে বলছি আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী যখন বললেন লাত মানাত উজ্জা হবলের ইবাদত ছেড়ে দিয়া ওই আবু জাহেলের তৈরি করা আইন বাদ দিয়া আল্লাহর বিধান মেনে নিতে হবে, বিশ্বনবী যখন এই কথা বললেন, রাসূল জনমের মতো শত্রু হয়ে গেলেন। এবারে যে মুখ দিয়ে দীর্ঘ 40টি বছর ধরে আলামিন বলতে বলতে যাদের মুখ দিয়ে থুতা বের হয়ে গেল, এই মানুষগুলো এবার ওই জবান দিয়ে এক শ্বাসে রাসূলকে দুই গালি দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর তারা রাসূলকে গালি দিল। ওই পাগল কবির কথা কি আমরা শুনে, পাগল কবির কথায় কি আমরা লাত মানাত উজ্জা হবলের ইবাদত কি ছেড়ে দিব? পাগল কবি কয়টা গালি দিল? একসাথে দুইটা গালি। শুধু তাই নয়, এই গালি তারা বানায় দিয়ে আবার তারা বলে, শুনে নাও, তারা আরো ডিজিটাল কায়দায় তারা গালি দাও। আবার তারা গালি দেওয়া শুরু করলো। ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। এবার কয়টা গালি? একসাথে দুইটা। সাহির, কাযযাব, জাদুকর এবং মিথ্যাবাদী, মুহাম্মদের কথা কেউ শুনবে না। কয়টা গালি দিল? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এই জন্য আল্লাহ তাআলা আফসোস করে দিয়ে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলেছে, ইয়া হাসরাতান, আহারে, পৃথিবীতে এমন কোন নবী নেই যেই নবী এক নম্বর কর্মসূচি বাস্তবায়ন করতে যখন সমাজে চলে গেল, এমন কোন নবী রাসূল নেই যারা ওই এলাকার মানুষ, ওই এলাকার নেতাদের কাছ থেকে তারা গালি খায় না। আজকে যদি আপনি যদি এই কাজ করতে, আপনাকেও গালি দেওয়া হবে। রাসূলকে গালি দেওয়া হয় নাই? আজকে কিভাবে ওই শাহবাগের যৌন চত্বর থেকে ওই নাস্তিকরা তারা সুরে সুরে তালে তালে গালি দেয় নাই? ভুলে গেছেন? এদেশে আল্লাহর ওলিদেরকে, আল্লাহর প্রিয় ব্যক্তিদের নাম ধরে ধরে সুরে সুরে তালে তালে তারা গালি দিয়েছিল। কথা বলেন ঠিক না? এরা ওই যুগের আবু জাহেল, উতবা, সাইবাকে তারা হার বানিয়েছে। কথা বলেন ঠিক না? আবু জাহেল, উতবা, সাইবা তারা তো এক শ্বাসে দুই গালি দিয়েছিল। অকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব, দুইটা। আর এই নাস্তিকরা এক শ্বাসে দুই গালি নয়, একসাথে নাম ধরে ধরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে, শুধু কোরআনে হক কথা বলার কারণে আল্লাহর প্রিয় বান্দাকে, এই দেশের শ্রেষ্ঠ মুফাসসিরকে মিথ্যাবাদী কাযযাব বলে গালি দিয়েছে। কথা বলে ঠিক না? প্রিয় ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? আপনি যদি একথা বলতে যান, আপনাকে কষ্ট হবে।
এর সম্মুখীন হতে হবে। এটা মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার চেহারা আপনার রক্ত চাইতে অনেক দামি, যার বংশের পরিচয় আপনার বংশে অনেক দামি, যার চেহারা আপনি চাইতে অনেক দামি, সেই মানুষটা যদি উহুদের ময়দানে রক্ত দিতে পারে, এই দেশে কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি রক্তের যদি প্রয়োজন হয়, কে কাছে দিতে পারবে? দুই হাত উঁচু করে ওই আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা প্রিয় ভাইরা, এই ইসলামী বিপ্লবের চারা লাগিয়ে গিয়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? একটা গাছের চারা যখন লাগাবেন, ওই মৌসুমে পানি দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন না আমার? ওই গাছের চারা দেখবেন বর্ষার সময় একটু পানি দিতে হয়। এই ইসলামের বিপ্লবের চারা গাছ লাগিয়েছেন বিশ্ব নবী, আর নিজে সেই চারা গাছের পানি নামক রক্ত দিয়েছেন। উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন আমির হামজা। ওই গাছের চারা রক্ত দিয়েছে খাব্বাব দিয়েছে। এই দেশে আল্লাহর ওলিরা তারাও ফাঁসের মঞ্চে রক্ত দিয়েছে। ওতে বাবার যদি রক্তের প্রয়োজন হয়, কে কে দিতে পারবে? আওয়াজ দেবেন আর জোরে চিৎকার করে। ইসলামের শত্রুরা, বাংলাদেশের নাস্তিকেরা, রাসূলুল্লাহর নাস্তিকেরা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সারা জীবন বললাম আল কোরআনে আলো ঘরে ঘরে যান, খালি ঘরে ঘরে কোনো বাহিরে, বাজারে, হাটে, ঘাটে, সংসদে রাজি আছি না নাই? সব জায়গায় দালাতে হবে, রাজি আছি না নাই? আজকের মূল আলোচনাটা কিন্তু এই বিষয়ে আসছে। প্রিয় ভাইরা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে যদি গালি দেওয়া হয়, আপনাকেও গালি দেওয়া হবে না। চিন্তা করলেন কেমনে? সাহাবীদেরকে যদি নির্যাতনের নামে রিমান্ডে নিয়ে খাব্বাবের শরীরে যদি আগুনের ঠাসা দেওয়া হয়, আপনি চিন্তা করলেন কেমনে আপনাকে নির্যাতন করা হবে না? আপনি কিভাবে ভাবলেন? আমার প্রিয় ভাইরা, এই জন্যই যে কথা বলছিলাম, এদিকে তাকান। যুগে যুগে আল্লাহর ওলিদেরকে এইরকম ভাবে তারা যখন এক নম্বর কর্মসূচি যখন বাস্তবায়ন করতে গিয়েছে, আমার প্রিয় ভাইরা, তখন সমস্যার সম্মুখীন হয়েছে। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল কুল্লি শাই। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে, সুচারুভাবে আমি বর্ণনা করে দিয়েছি। আর এই কোরআনুল কারীমের মধ্যে মানব জীবনের পরতে পরতে যা কিছু প্রয়োজন আছে, সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন 2 নম্বর। আর আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় নম্বর হলো ওয়াহুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম তোমাদের হেদায়েতের কিতাব আমি দিলাম। এই হেদায়েতের কিতাবের নামটা কি? হেদায়েত দিতে পারে একমাত্র শুধুমাত্র কে? আসতে বলবেন না কে? এই জন্য আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, ও বান্দারে শুনো নাও, কোরআনুল কারীমে সূরাতুল বাকারা তেলাওয়াত করতে গিয়ে সূরাতুল ফাতিহার মধ্যে আমি এরকম ভাবে জানিয়ে দিয়েছি, বান্দারে 5 ওয়াক্ত ফরজ নামাজ যখন আদায় করতে যাও, ওই 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের 17 বার তোমাদের জবান দিয়ে বের করে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হেদায়েত তো চাইবে আল্লাহর কাছে। কার কাছে? হেদায়েতের সমস্ত চাবিকাঠি আমি আল্লাহ, আমি নিজেই রেখেছি, কোন মানুষকে দিয়ে দেওয়া হয় না। কথা বলা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে মানুষরা অনেক সময় হেদায়েত নেওয়ার জন্য চলে যায় দরগায়, দুর্গায়, মাজারে, পীরের কাছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে ধর্ম ধরে, আমার একটু হেদায়েত দাও, আমি তো সারা জীবন গুনাহ করলাম, আমার একটু পার করে দাও, একবার জাহান্নাত থেকে জাহান্নামে পার করে দিও। আসলে নাই? আবার টিভিতে অ্যাড দেওয়া হয়, মাই টিভিতে বলা হয়, আসো কেউ যদি জান্নাতে যেতে চাও অমুক শয়তানের দলে ভিড়ে যাও। আসলে না? আবার কেউ তো বসে আছে, আসো তোমাদেরকে জাহাজে করে জান্নাতে পার করে দিব। আছে না নাই? অথচ আল্লাহ বলে, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই জিনিসটা বোঝার জন্য 5 ওয়াক্ত নামাজে বারবার আমি বললাম
যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করলে তোমাদের নামাজ হবে না। ওই সূরা ফাতিহার মধ্যে বারবার জানায় দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত চাইবো কার কাছে? আজকে আমরা হেদায়েতের জন্য বসে আছি, আসো আমরা হেদায়েত দিব। অনেকে বলে তোমরা অমুক জায়গায় আসো শুধু উরুস করো, মাঝে মধ্যে অমুক তারিখে উরুস করবে আর গরুর বাচ্চা নিয়ে আসবে, গরু জবাই করে খাবে আর আমি জান্নাতে তোমাদের সাথে দেখা হবে। আছে না এরকম? অথচ বিশ্ব নবী তিনি তার পরিবারকে কি বললেন? রাসূল ডাক দিলেন, ইয়া ফাতেমা, ইয়া ইবনে আবি তালিব, এদিকে আসো। ইয়া ইবনে আব্বাস, এদিকে আসো। আমার প্রিয় ভাইরা, রাসূল তিনি ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, ইবনে আব্বাস তুমি এদিকে আসো, আমি তোমাদেরকে জানাই দেই, শুনে নাও, লা উগনি আনকুম মিনাল্লাহি শাই। আমি রাসূল তোমাদের বলে দেই, তোমরা কুরাইশ বংশ, তোমাদের জন্ম হয়েছে বলে তোমরা মুক্তি পেয়ে যাবে। আমি রাসূল তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব, এমন কোন কথা কিন্তু আমি বলি না। শুনে নাও, তোমরা কুরাইশ বংশের জন্ম হয়েছে বলে জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে পার করে দিবে, এমন ক্ষমতা আল্লাহ আমার দেয় নাই। লা উগনি আনকুম মিনাল্লাহি শাই। বিশ্বনবী একে একে ডাক দিলেন, ইয়া আব্দে মানাফ, এদিকে আসো। একে একে তারা ডাক দিয়ে বলছে, লা উগনি আনকুম মিনাল্লাহি শাই। তারা বলছে, বিশ্বনবী বলছেন, আমি কিয়ামতের মধ্যে এমন ক্ষমতা আমার নেই, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পার করে দিব। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন, ইয়া বিনতে ফাতেমা সালিনি মা শাইতুম। ফাতেমা রে, দুনিয়ায় তুমি যা চাও তুমি আমার কাছে চাও, এই পৃথিবীর জীবনে তুমি আমার কাছে চাও, তোমার কি আশা আছে আমি তোমার আশা পূর্ণ করে দিব। কিন্তু তুমি শুনে নাও ফাতেমা, লা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই। ফাতেমা রে, শুনো নাও, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তুমি রাসূলুল্লাহর কন্যা সন্তান বলে আমি রাসূল তোমার জন্য আমি সুপারিশ করে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে পার করে দিব, এমন ক্ষমতা আমার আল্লাহ আমারে দেয় নাই। অতএব তুমি তোমার আমলকে তুমি আরো সুন্দর করে নাও। তোমার নিজের আমল বলে দিবে তুমি জান্নাত না জাহান্নামী, তোমার আমল তুমি সুন্দর করো। রাসূলুল্লাহর কন্যা সন্তান বলে কোনো সুযোগ নাই। আর অথচ বাংলাদেশে অনেক পীর আছে, বন্ড পীর, বলে আসো আমার দলে আসো, তোমাদেরকে একেবারে জান্নাতে পার করে দিব। আছে না এরকম? আবার কেউ বলে আসো, নামাজ লাগবে না, ওযু নাই, গোসল নাই, কাপ কিছুই লাগবে না, শুধু আমার দিকে আসো। আবার তারা বলে পানি নিচে বাতি জ্বলে বাও বাতাসে নিভে না, পানি নিচে বাতি জ্বলে বাও বাতাসে নিভে না, খাজা বাবার মুরিদ হলে ওযু গোসল লাগে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনারা তো খুব সচেতন দেখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আপনাদেরকে বক্তারা মাঝে মধ্যে কি টেস্ট করবে, কথা বলে ঠিক কিনা প্রিয় ভাই? আপনারা শুনছেন কিনা? কি বলতে হবে? নাউজুবিল্লাহ। আপনার মুখের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর দাম আসরে নাই, ভুলে যাবেন না। ওই নীল আর্মস্ট্রং 69-এ তারা চাঁদ বিজয় করেছিল, এরপর তারা মঙ্গল গ্রহে সর্বোচ্চ একটা যান পাঠাতে সক্ষম। কিন্তু আপনি কি জানেন, এই নোয়াখালীর জমিনে বসে আপনার এই মাটির তৈরি মানুষের জবান দিয়ে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলে, এই সুবহানাল্লাহ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান পানি দিয়ে আল্লাহর আরশ আসবে, সুবহানাল্লাহ পৌঁছে দিবে। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ জায়গা মতো ব্যবহার করতে হবে, কথা কোন ঠিক কিনা? অজায়গা ব্যবহার করা যাবে? তবে আলহামদুলিল্লাহ আপনারা যে তাফসীর বোঝেন, আমি প্রথমে বুঝে গেছি। আল্লাহু আকবার বলেন, আর জব আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, এমন জায়গা যাওয়া যাবে যেখানে ইমানে 12টা হবে? তবে হ্যাঁ, আমরা কখনো হক্কানি মানুষদের বিরুদ্ধে নয়, হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়। যেই দরবারে শিরিক আছে, বিদআত আছে, ওই জায়গা যাওয়া যাবে?
যাওয়া যাবে না। যেই দরবারে অমানুষ মানুষ হবে, যেই দরবারে একজন মানুষ ওই আল্লাহর ওলির কাছে যাওয়ার পরে দাঁড়িয়ে রেখে আল্লাহর প্রিয় বান্দা হবে, এমন জায়গা যেতে কখনো নিষেধ নাই। তা আল্লাহ কোরআনুল কারীম দুই জায়গায় আল্লাহ বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জেনে নাও তার কাছে যে জানে। তার মানে বোঝা গেল প্রিয় শিক্ষকের কাছে যেতেই পারেন, কিন্তু এমন জায়গা যাওয়া যাবে না যেখানে গেলে ঈমানের 12টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তবে বাংলাদেশে এমন পীর আছে, ন্যাংটা পীর আছে না নাই? তবে নোয়াখালীতে নাই। আমার উত্তরবঙ্গের কথা বলছি, এমন পীর আছে কাপড় নাই, কিছু নাই, তার অনুসারী আছে 12,000। কত হাজার? 12,000 অনুসারী। বলা হলো তুমি কেন ন্যাংটা থাকো? হুজুর মুখ সামলে কথা বলবে, আমরা শুধু শুধু ন্যাংটা হই না, এই ন্যাংটা হওয়ার পেছনে আমাদের মারাত্মক দলিল আছে। কি দলিল? ন্যাংটা হবে, ন্যাংটা হওয়ার পেছনে দলিল আছে। যদি বলো তুমি দলিল খণ্ডন করে সামনে দিকে অগ্রসর হবে, অন্যথায় এক ধাপ তুমি এখানে তুলতে পারবে না। কি দলিল বলো? আল্লাহ ব্যক্তির কাছে বলছে, ন্যাংটা বলছে, হুজুর যেদিন পৃথিবীতে আসলাম সেদিন তো আমরা ন্যাংটা হয়ে এসেছি। কথা তো সঠিক নাকি? আমরা তো ন্যাংটা হয়ে এসেছি। ন্যাংটা বলে, হুজুর তুমি জবাব দিবা, যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে হিজরত করলাম সেদিন তো আমরা ন্যাংটা হয়ে এসেছি, শরীরে কোনো জামা ছিল না। ন্যাংটা আবার বলে, হুজুর দ্বিতীয় নাম্বার প্রশ্ন শুনে নাও, আবার মরে যাব, কাফনে কাপড়গুলো পোকায় খেয়ে শেষ করে ফেলে দিবে, আবার কবরে যা ন্যাংটা হব, জীবনের শুরুতে ন্যাংটা, শেষেও ন্যাংটা, মাঝখানে 30 আর 40 বছরের জন্য কিসের কাপড়ের প্রয়োজন আছে? এই জন্য আমি ন্যাংটা, আমার ন্যাংটার মুরিদরা কোনদিন কাপড় পরিধান করি না। সুবহানাল্লাহ। সর্বনাশ। জোরে করলেন নাউযুবিল্লাহ। হুজুর বলছে, যাও বাজার থেকে একটা মুগুর নিয়ে আসো, হাতুড়ি নিয়ে আসো। হাতুড়ি চেনেন? ন্যাংটা বলে, হুজুর কি ব্যাপার, তুমি কি হাতুড়ি ভয় দেখে কাপড় পরাতে চাও? তবে শুনে নাও, জীবন যাবে, রক্ত দেব, কিন্তু কাপড় কোনোদিন পরবো না। আগে পারলে দলিল দেখাও মিয়া তুমি এখানে। এবার আল্লাহ ওয়ালা ব্যক্তি বলে, ন্যাংটা তুই জবাব দিবি, তোর কাছে দুইটা প্রশ্ন থাকবে, তুমি এবার বলো, যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে আসলাম সেদিন কি আমাদের মুখে 32টা দাঁত ছিল? ছিল? কথা বলেন। যারা বলছেন না মনে তারা দাঁত নিয়ে এসেছেন। ন্যাংটা বুঝেছে হুজুর কোন দিক দিয়ে মারবে, হুজুরকে মারবা সাইড দিয়ে, হুজুর মারবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। কথা কোন ঠিক কিনা? আজকে হুজুরের বিরুদ্ধে যারা অবস্থান করে, আলেম ওলামাদের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে যারা অবস্থান করে, ইমামকে গালি দেয়, আলেমদেরকে যারা গালি দেয়, ওই নাস্তিকদের হুজুরের জানালা পড়াবে, ওযু ছাড়া জানালা পড়াবে। কথা কোন ঠিক কিনা? ওই হুমায়ুন আজাদ বলেছিল, আদালের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো, নাউযুবিল্লাহ বলেন। সৈয়দ শামসুল হক কিশোরগঞ্জের এই নাস্তিকটা মরে গেছে 2015 সালে। সেও বলেছিল আজানের আওয়াজ নাকি কাকের আওয়াজের চাইতে নিকৃষ্ট। কিন্তু আজকে আপনাদেরকে বলে দিতে চাই, ঠিকই বাংলার জমিনে আজান হচ্ছে, শুধু বাংলাদেশে কেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীতে আজানের আওয়াজ ধ্বনিত হচ্ছে। ওই কবি শামসুল হক নাই, ওই হুমায়ুন আজাদ নাই, শামসুল হক নাই। কথা বলা ঠিক কিনা? অতএব আজকেও যারা কোরআন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করছে, শুনে নাও, টুলিয়ান টুমুর এমন একটা সময় আসবে যেদিন কোরআনপন্থীরা কোরআন বুকে নিয়ে সারা বাংলার জমিনে ঘুরবে, তোরা শুধু বুক চাপড়ে চাপড়ে দেখবি, কোনো কিছুই করার সুযোগ থাকবে না। কথা বলা ঠিক কিনা? কষ্ট হবে আপনাদের। হুজুরদেরকে গালি দিলে সাবধানে থাকতে হবে। দেখেন হুজুরের শুধু ভুল ধরে আমরা উস্তাদ, হুজুর যদি একটু আসতে যায়, আরে হুজুর এমন খাওন খেয়েছে হাঁটতে পারেনি। একটু ইমাম সাহেব যদি জোরে জোরে যায়, হুজুর আজকে কয়টা দাওয়াত, আজকে কি দাওয়াতের সিরিয়াল পড়লো নাকি, ব্যাপার কি? আবার ইমাম সাহেবের লামাটা যদি একটু লম্বা যদি হয়, এই হুজুরের কাপড়ের দাম বাড়ায় দিল রে। আবার হুজুরের জামা যদি একটু শর্ট হয়, একটু মাঝে মধ্যে একটু শর্ট পাঞ্জাবিতে পড়তেই পারে নাকি? যদি পাঞ্জাবি শর্ট হয়, এবার বলবে টেনে মার্কা হুজুর, এই হুজুরের পিছনে নামাজি হবে না। মানে যেখানে যাবেন সেখানে শুধু হুজুরদের বিপরীত, হুজুরদের বিপদ, অথচ হুজুরদের সব জায়গায় লাগে। কথা বলেন ঠিক কিনা? মরার সময় লাগে, সন্তান জন্ম হলে আজান দিতে লাগে, আবার জানাজা পড়াতে লাগে, আবার তোমার মা বাবার বিয়ের সময় হুজুরদের লাগে, আবার হুজুরদের বিরুদ্ধে তুমি কথা বলে তোমার লজ্জা লাগে না? হুজুরের বিরুদ্ধে অবস্থান করতে হবে। আমরা প্রমিস করতে চাই, সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো নাস্তিকদের জানাজা পড়াবো, কিন্তু মাগার ওযু ছাড়া জানাজা পড়াইতে। কথা বলেন ঠিক কিনা?
ওই হুমায়ুন আজাদের জানাজা পড়ানো হয়েছিল, আমি শুনেছিলাম ওই ব্যক্তি কিন্তু ওযু ছাড়া জানাজা পড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব প্রিয় ভাইরা, ন্যাংটা বুঝেছে এবার হুজুর কোন দিক দিয়ে মারবে। হুজুর বলেন, ন্যাংটা তুই সবাব দে, যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে আসলাম সেদিন কি মুখে 32টা দাঁত ছিল? ন্যাংটা বলে না না, 32টা দাঁত ছিল না। হুজুর বলে, ন্যাংটা আবার তুমি জবাব দাও, আবার মরে যাব, কবরে চলে যাব, 32টা দাঁত আবার পোকায় খেয়ে শেষ করে ফেলে দিবে, আবার দাঁতগুলো পড়ে যাবে। জীবনের শুরু তো দাঁত নেই, শেষও দাঁত নেই, মাঝখানে 30 আর 40 বছরের জন্য কিসের দাঁতের প্রয়োজন আছে? দে হাতুড়ি দে, ন্যাংটার 32টা দাঁত আমি ভেঙ্গে টুকরো টুকরো করে দেব। যেমন কুকুর, একটু জোরে, যেমন কুকুর। প্রিয় ভাইরা, এই জন্য এমন জায়গা যাবেন যেখানে শিরক, সেজদা দিতে বলবে এমন জায়গা যাবেন না। রাজি আছে কিনা? যদি কেউ তোমার সেজদা দিতে বলে, যুবক তোমার বলে দিতে চাই, আগে পা থেকে জুতাটা বের করে ওই ভন্ডের 2 গালে 2টা বাড়ি দিবার বলবে, এই কপাল আল্লাহ তাআলা তোর পায়ে সেজদা দিতে চাই নাই, ওই আল্লাহর কদম মাবারকে সেজদা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি সেজদা দিয়ে থাকেন ভুল করে তওবা করে নেবেন, অন্যথায় আল্লাহ বলছেন লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা। আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ কোশ্চিন কালো maaf করে দিব না, দিব না, দিব না ঘোষণা কার? আল্লাহ তাআলা আমাদের maaf করে দেখ। আল্লাহুম্মা আমিন বলি। আমরা হেদায়েত চাইবো কার কাছে? হেদায়েত চাইবো কার কাছে? কোন মানুষের কাছে কোথাও যাব না। বিশ্বনবী তিনিও দিতে পারেন নাই। আবু তালিব মৃত্যু শয্যায়, রাসূল বললেন কাজ হয় নাই। আবু তালিব মারা গেল, বিদায় হয়ে গেল, রাসূল দোয়া করলেন। আল্লাহ বলেন মা কানা লিল মুশরিকিন, তুমি হাত নামাও, কার জন্য দোয়া করছো? বিশ্বনবীর মনটা কষ্ট পেয়ে গেলেন, যে মানুষটা এত সাহায্য করলো, সাপোর্ট দিল, সবই আজকে সেই মানুষটা বেঈমান হয়ে মারা গেল। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন, মুহাম্মদ মন খারাপ করো না, আমি রব্বুল আলামিন হেদায়েতের চাবিকাঠি আমি তোমারে দেই নাই, এই হেদায়েতের চাবিকাঠি তো আমি আল্লাহ রেখে দিয়েছি। অতএব আমরা হেদায়েত চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাইবো। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর বলছে রহমাতান, এই পৃথিবী মানুষের জন্য রহমত। প্রথম রহমতটা কি? একটা আস্তে বলেন। আল্লাহ নিজে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল বিফাদলিল্লাহ, নবী আমার জানিয়ে দেন, পৃথিবীর মানুষের জন্য সবচাইতে ওই আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত হলো কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রহমত কি? এই কোরআন কি শুধু আমরা কি করব, মানুষ মারা যাবে কোরআন পড়ে তার জান্নাতে পাঠিয়ে দেবে এরকম, অথবা তাবিজের ঠোসের মধ্যে ভরে রাখবে এরকম? কোরআন আসার পিছনে তার একটা উদ্দেশ্য আছে না নাই? কোরআন তো 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাব তো আমি রব্বুল আলামিন এই জন্যই পাঠিয়ে দিয়েছি, অন্ধকারে অতল গহ্বরে নিমজ্জিত মানুষগুলোকে আবার আলোর দিকে ফিরে নিয়ে আসবে। এই জন্য আমি রব্বুল আলামিন এই কিতাব নাজিল করে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এই রহমত কাল আরেকটি রহমত হলো পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আইমামাল আউয়ালিনাল আখিরিন আইমামাল আউয়ালিনাল আখিরিন বাহরে সাহকা রহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। পৃথিবীবাসীর জন্য একটা রহমত হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
রাসূল আমাদের জন্য রহমত। শুধু তাই নয়, মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। জোরে বলো আল্লাহু আকবার। তোমাদের জন্য রহমত। আর এই রহমত হলো রাসূল যে আদর্শ নিয়েছে তার জীবনী তোমরা যদি মেনে নাও, তার আদর্শ যদি মেনে নাও, আমার রাসূলের আদর্শ তোমরা মেনে নেবে। রাসূল যা বলে তাই মানবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে বলো আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা রাসূলের দেখানো পথ অনুসরণ করি না, মানুষের তৈরি করা পথগুলো বেশি অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ করি না। যুবকদের কথা ছিল রাসূলের আদর্শ গ্রহণ করে যুবকরা রাসূলের সৈনিক হবে, কিন্তু আমরা কি করি? বিভিন্ন মানুষদের সেলিব্রিটি বানাই, অমুক নেতাকে বানাই। আবার লালন ফকির ভক্ত যারা আছে লালনের মতো হওয়ার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? লালনের মতো লম্বা মুছ রেখে, লম্বা চুল রেখে লালনের ভক্ত লালনের মতো হওয়ার চেষ্টা করে। লিওনেল মেসির ভক্ত যারা আছে, লিওনেল মেসি মাথায় চুলের স্টাইল করে। অনেক যুবক মাথায় চুলে সাদা কালার করে, কানে দুল পরে লিওনেল মেসির মতো হওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আবার যারা মাশরাফিকে যারা ভালোবাসে, ক্রিকেট খেলার সময় মাঠের মধ্যে খেলা চলছে, এমন সময় মাশরাফির ভক্ত মাশরাফিকে জড়িয়ে ধরে, আবেগে কান্দে আর কান্দে। আহারে, যে রাসূল তোমার জন্মের পূর্বে, তোমার মায়ের জন্মের পূর্বে, তোমার বাবার জন্মের পূর্বে তোমার জন্য কেঁদেছে, তুমি জাহান্নামে হবে বলে যুবক তোমার জন্য যে রাসূল কান্নাকাটি করলো, সেই রাসূলকে তুমি সেলিব্রিটি তুমি বানাতে পারো নাই। আজকে তথাকথিত নায়ক নায়িকাদের তোমরা সেলিব্রিটি বানায় না। কথা কোন ঠিক কিনা? এরা কি তোমার কথা স্মরণ করবে যে অমুক দিন মাশরাফি কোনদিন তার ভক্তের জন্য কোনদিন কেঁদেছে? কিন্তু বিশ্বনবী তোমার জন্য কেঁদেছে, তোমার যে আযাব আছে তোমার জন্য, তুমি জাহান্নামে হবে বলে। এই জন্য রাসূলের কাছে সবচেয়ে একটা আয়াত বেশি প্রিয়, 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। আয়াতটা যখন নাযিল হয় রাসূল এত খুশি হলেন। বলা হলো কেন এই আয়াতটা এত আপনি আনন্দিত উল্লসিত হলেন কেন? কি আয়াতের মধ্যে মধু আছে? আয়াতটি হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলো আল্লাহু আকবার। একটা বিশ্বনবী এত ভালোবাসলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই ডাক দিয়ে বলে, বিশ্বনবী তুমি গুনাহগার বান্দাদের জানায় দাও, আমার যে যুবক বান্দারা গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডুবি খাইবে, ওই গুনাহগার বান্দাগুলোকে ডেকে ডেকে বলো, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো আমি মাফ করে দেব। শুধু তাই না, তারা যদি তওবাতুন নাসুহা যদি করতে পারে, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলো আল্লাহু আকবার। যদি তোমরা তওবা করতে পারো, ফিরে আসো, তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে গুনার জায়গাটাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা রাসূলের আদর্শ গ্রহণ করি না, ইহুদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করছি। দেখবেন কয়েকদিন পরে আর 3 দিন পরে এদেশের তৌহিদি জনতা আছে, কিছু যুবক আছে, দেখবেন খ্রিস্টানদের তৈরি করে একটা দিবস তারা পালন করবে। দিবসটার নাম কি জানেন আপনারা? কত তারিখ? 14 ফেব্রুয়ারি। দেখবেন একদল যুবক 14 ফেব্রুয়ারি পালন করবে, অথচ 14 ফেব্রুয়ারির নাম দেয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? মুসলমানদের জন্য কোনো দিন নির্দিষ্ট করে ভালোবাসার প্রয়োজন নাই। মাকে ভালোবাসবে 24 ঘন্টায়, বাবাকে ভালোবাসবে 24 ঘন্টায়, শিক্ষককে ভালোবাসবে 24 ঘন্টায়, স্ত্রীকে ভালোবাসবে যেদিন বিবাহ করেছে, মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীকে ভালোবাসবে। কোনো দিন নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু বাংলাদেশে এই ভালোবাসা দিবস আমদানি করেছেন এক নাস্তিক, নাম তার শফিক রহমান। কি নাম? দেখবেন প্রথম আলো পত্রিকায় ছাপানো হবে, তার কলাম লেখা হবে। দেখবেন গোলাপ ফুল নিয়ে বাংলা ভিশন চ্যানেলে এটা গোলাপ ফুল অনুষ্ঠান হয় রাত 10টার পরে। এই ব্যক্তি প্রথম বাংলাদেশে বিশ্ব ভালোবাসা দিবস আমদানি করেছে। তার নামটা ছিল শফিক রহমান, নাম চেঞ্জ করে দিলেন রেহমান। বলা হলো, সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার আপনার এই সুন্দর নাম কেন পরিবর্তন করে? আপনার বাবা মা কত সুন্দর নামটা রেখেছে, আপনি কেন রহমান বাদ দিয়ে রেহমান বানালেন কেন? এবার শফিক রহমান বলে, এই রহমান নামের মধ্যে আমি মৌলবাদের গন্ধ পাই। একটু আস্তে বলেন, শুনতে পারবে। আর জোরে কর নাউজুবিল্লাহ। যে আল্লাহর নামের সাথে বেয়াদবি করতে পারে ওই এক নম্বর নাস্তিক, কথা বলে ঠিক না? এই নাস্তিক বাংলাদেশ বিশ্ব ভালোবাসা দিবস আমদানি করেছে। তবে আমরা বলে দিচ্ছি, এটা বিশ্ব ভালোবাসা দিবস কোনোদিন হতে পারে না, এটা হলো বিশ্ব বেহায়া দিবস। কথা কোন ঠিক না? কেননা দিন নির্দিষ্ট করে ভালোবাসা মুসলমানদের জন্য নয়, এটা কোনো মানুষের জন্য নয়, এটা হলো প্রাণীদের জন্য। দেখবেন ইলিশ মাছ প্রেগনেন্ট হয় বছরে কিছু সময়, ইঁদুর প্রতি 40 দিনে গর্ভবতী হয়। এর একটা নির্দিষ্ট সময় আছে। গরু বছরে অমুক দিনে তারা কি করে, অমুক সময় আসলে। আর আমরা এই জিনিসটা সবাই জানি, কাতি মাস আসলে আর একটা জাতি ভালোবাসা করে, ওই জাতিটার নাম কি? সর্বংশ। আপনাদের সবই আমার চাইতে বেশি ভালো বোঝেন। কুকুর নির্দিষ্ট দিন যদি আসে, ওই কাতি মাস আসলে তারা রাস্তাঘাটে ব্যারিকেড দিয়ে ভালোবাসা করে। আছে না নাই? এলাকা আছে। আবার দেখবেন কিছু মানুষ, এত ভালো মানুষ আছে, দেখুন কুকুরের রাস্তায় যদি একটু ভালোবাসা করে, কিছু মানুষ পাশ দিয়ে গেলে ওইদিকে তাকায় না, তাকায় না ওইদিকে, চোখটা ধরে ধরে চলে যায়। কিন্তু একই মানুষ যখন রমনা বট বলে উনি যখন যান, মানবরূপী কিছু শয়তান এই দেশের মানুষের চোখের সামনে প্রকাশ্যে জিনা ব্যভিচারী করে, তখন তোমার মুখ দিয়ে সিসি বের হয় না। কথা বলো ঠিক কিনা? আরে বাবা, কুকুরটা তো অবুঝ প্রাণী, তুমি কুকুরের এই ভালোবাসা দেখে তুমি সিসি করো। আর ওই পার্কে পার্কে যেগুলো বসে, ওগুলা কি বললো? একটু আসতে বলেন। এই জন্য আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। একদল মানুষ আর জিন ইনসানের মধ্যে কিছু মানুষ আছে এরা জাহান্নামী। এদেরকে আমি বোঝার শক্তি দিলাম, চোখ দিলাম, অন্তর দিলাম, সব বোঝার শক্তি দিলাম, এরপর মানুষ বুঝলো না, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল। আল্লাহ বলে এরা চতুষ্পদ জন্তুর চাইতে এরা আরো বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে দিন নির্দিষ্ট করে ভালোবাসা করা, এই যখন কাজ করে, এটা মানুষের চরিত্র না, এটা হলো কুকুরের বা বিভিন্ন প্রাণীদের। কথা বলেন ঠিক কিনা? তার মানে এবার আসেন, 14 ফেব্রুয়ারি যারা আবিষ্কার করে, এই দিন যারা প্রেম ভালোবাসা করে, আমরা এই দিনটার নাম দিতে চাই কি দিন? কাতি মাসা কুত্তা দিবস। কি দিবস? আমি 14 ফেব্রুয়ারি বলবো, আপনারা আমার সাথে সাথে বলবেন। রাজি আছেন? 14 ফেব্রুয়ারি। এই আওয়াজ দিলে হবে না, একটু জোরে বলতে হবে। 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি। জোর হলো না, এটা জোরে বলতে হবে প্রিয় ভাইরা। একটু এই স্লোগানটা সরাই দিতে হবে। এটা হলো কাতি মাসা কুত্তা দিবস। কেননা কুত্তা নির্দিষ্ট দিনে ভালোবাসা করে, আর শ্রেষ্ঠ যে মানুষ নির্দিষ্ট দিনে প্রকাশ্যে জিনাজাবি ব্যভিচারী করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যে দেশের মানুষ WHO এর তথ্য, বাংলাদেশ 30 লক্ষ শিশু 3 বেলা খাবার খেতে পারে না। আজকে সে দেশে একটা গোলাপ ফুল বিক্রি হয় 5,000 10,000 টাকা দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? দুর্ভোগ কোন জাতির জন্য হবে? গোলাপ ফুল বিক্রি হচ্ছে দেখবেন 14 ফেব্রুয়ারির দিনে। অতএব এই দিন বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, এই দিন তো হতে পারে কাতি মাসা কুত্তা দিবস। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান, এই দিবসকে আপনারা কি বুড়ো আঙ্গুল দেখান? বুড়ো আঙ্গুল দেখাতে হবে। রাজি আছেন না নাই? হাত উঁচু করেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। 14 তারিখ যারা হাত তুলেছেন, আপনাদের মধ্যে কেউ যাবেন নাকি আবার? খবরদার। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, অন্যদিকে বুখারীতে 2টা হাদিস এসেছে,
আল মারউ মা মান আহাব্বা ইলাইয়া, অন্যদিকে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুইটা হাদিস প্রমাণ করে যে যে জাতির সাদৃশ্য পদাঙ্ক অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যারা ভালোবাসা দিবস আবিষ্কার করেছে, এই দিন যারা গোলাপ ফুল দিবে অথবা মোবাইলে একটা মেসেজ দিবে, মেসেজ দিবে অথবা মোবাইল ফোন দিয়ে বলবে ভালোবাসা দিবসের শুভেচ্ছা যদি কেউ জানায়, এই মানুষগুলো ওই মানুষগুলোর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। চিৎকার এবার আসতে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা আদর্শ গ্রহণ করবো কার? রাসূলের। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে শোনো নাও, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে তোমাদের আদর্শ দিয়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে তোমাদের আদর্শ দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইরা, এই জন্য আসুন রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। বিশ্বনবী যে আদর্শ দেয় সে আদর্শ গ্রহণ করতে হবে, তাহলে রহমত পেয়ে যাবেন দুনিয়া আখিরাতে। আমার প্রিয় ভাইরা, চতুর্থ নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মুমিনদের জন্য সুসংবাদ, ওই মুসলিমদের জন্য সুসংবাদ, ওই মুসলমানের জন্য সুসংবাদ। কোন মুসলমান? যারা পরিপূর্ণ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাদের কি সুসংবাদ আছে? আমি আসছি একটু পরে। আগে বলে নেই, মুসলমান শুধু নাম হলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ তাআলা এই জন্য বলেছে, বান্দারে পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা কবরে আসো। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনরা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবর আসো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। কিছু মানবে কিছু মানবে না। তুমি মুসলমান হতে পারো নাই। নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, নামাজের ৮২ আয়াত তুমি মেনে নিলা, নামাজ আদায় করবা। যাকাতের ৩২টা আয়াত তুমি মেনে নিলে, যাকাত আদায় করলে। কিন্তু আমি রব্বুল আলামিন সূরাতুল বাকারার ২৭৫ নম্বর আয়াতে বলে দিলাম, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি রব্বুল আলামিন সুদকে তোমাদের জন্য জনমের মতো হারাম করে দিলাম, আর ব্যবসা তোমাদের জন্য আমি বৈধ করে দিলাম। এবার যদি কোনো মানুষ নামাজ পড়লো, রোজা করলো, যাকাত দিল, কিন্তু ব্যবসা করার সময় গিয়া এবার সুদ ভিত্তিক ব্যবসা করে, সুদি কারবারি করে, আপনারাই বলুন ওই মানুষটা কি পরিপূর্ণ মুসলমান? আর একটু আসতে বলে পরিপূর্ণ মুসলমান। অথবা সব কিছু পালন করলে কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহর সংবিধান হিসাবে মেনে নিতে চায় না। কোরআন যে আল্লাহ তাআলা মানুষের সংবিধান বানিয়ে দিয়েছেন, সব সমস্যার সমাধান করবে আল্লাহ যে কোরআন পাঠিয়েছে, এই কোরআনকে যারা সংবিধান হিসাবে যারা মেনে নিবে না, আপনারা জবান দিয়ে বলেন তারা কি পরিপূর্ণ মুসলমান? আসতে বলেন তারা কি মুসলমান? তার মানে বোঝা গেল, পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহর দেয়া বিধানটাকে আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি যতই নামাজ রোজা পালন করো না কেন, পূর্বের মানুষরা তারাও নামাজ আদায় করেছে, শুধু তুমি রোজা রাখো নাই। তোমার পূর্বেরা এরকম রোজা পালন করেছে। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তাই নয়, তুমি মনে করো আমি হজ করি, আবু জাহেল নিজেও হজের ময়দানে থাকতো, হাজীদের নিজেও পানি পান করাইতো, কিন্তু আবু জাহেলের হজ কাজে লাগবে না। অনেক নামাজি আছে, নামাজিদের নামাজ কাজে লাগবে না, কেননা তারা আল্লাহকে আল্লাহর বিধান দ্বারা মেনে নিতে চায় নাই। আল্লাহ যে আয়াতে কথা বলেছেন, আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু অনেক মানুষ আছে নামাজ পড়বে, যাকাত দিবে, সবকিছু দিবে, আল্লাহ বলে আমার বিধান দিয়ে জমিনে সমাজ চলতে হবে, রাষ্ট্র চলতে হবে, কোরআন ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে। এবার বলে না, কোরআন তো ওল্ড মডেল হয়েছে, কোরআনের বিচার আমরা মেনে নিতে পারি না। আল্লাহ বলেন শুনে নাও, শুনে নাও, তুমি যদি এই কথা বলো সাথে সাথে তোমার আমলনামা যা কিছু আছে আমি রব্বুল আলামিন ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি রব্বুল আলামিন জানাই দিলাম তোমার আমলনামায় যা কিছু আছে কিয়ামতের ময়দানে হাবা মানসুরা, সব আমলনামা পুরে পুরে সরকার করে ছাই করে আমি জ্বালিয়ে দেব, সব কিছু ধ্বংস করে দেব, তোমার আমল কোনো কাজে আসবে না। অনেক মানুষ আছে যদি বলে আল্লাহর বিধান মানতে চাও কিনা, বলবে না। আজকে আধুনিক যুগে এটা চলে না। একই কথা তো আবু জেহেল তারা বলেছিল, তাদেরকেও যদি বলা হতো বলো আসমানের মালিককে, তারাও বলবে আল্লাহ। জমিনের মালিককে আবু জেহেল উতবা সাইবা তারাও বলবে আল্লাহ। আর যদি বলো আসমানতে বৃষ্টি কে দেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই ওয়াল আরদ, বলো আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ। আবার যদি তাদেরকে বলা হয় ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো কে আকাশ আর জমিন সৃষ্টি করেছে, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহু আকবার। ওই আবু জাহল উতবা সাইবা তারা বলে আল্লাহ সৃষ্টি করেছে। আজকে ঠিক একই কোয়ালিটি মানুষ আমাদের দেশে আছে। অনেকে বলবে আসমানের মালিককে, যদি বলা হয় তারা বলবে আল্লাহ। জমিনের মালিককে আল্লাহ, নামাজ পড়বে, রোজা করবে, সবই করবে, কিন্তু যখন বলা হবে আল্লাহর বিধান মেনে চলতে হবে ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে, এবার বলে হুজুর এগুলো ওল্ড মডেল হয়েছে, এই আধুনিক যুগে কোরআনের বিধান মানানসই নয়। আরো জোরে করুন নাউযুবিল্লাহ। এই মানুষগুলো আবু জাহল উতবা সাইবা এদের চাইতে নিকৃষ্ট দরজার কথা বলেন, ঠিক না? কোরআন মানতে হবে। রাজি আছেন না প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ বলে শুনে নাও, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তবে কি তোমরা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। যেই বিধানগুলো তোমার কাছে ভালো লাগে মানানসই ওই বিধানগুলো মানবে, অন্যগুলো মানবে না। যেগুলো তোমার সমস্যা হবে এগুলো মানবে না। যদি এমন আচরণ হয় নামাজ পড়বে, যাকাত দিবে, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিবে না, অথবা সুদ ভিত্তিক কাজ করবে, ঘুষ খাবে, মানুষকে বলবে সহনীয় কায়দায় তোমরা ঘুষ খাও, এমন যদি তোমাদের আচরণ হয় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবে শুনে নাও, যালিকা লাহুম খিzyুন ফিল হায়াতিদ দুনিয়া। আমি রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে নাস্তানাবুদ করে দেব। নাউযুবিল্লাহ। এই দুনিয়াতে তোমাদের একের পর এক শাস্তি দিয়ে তোমাদেরকে ডান্ডা বেরি দিব, শাস্তি দিব। আজকে আমরা শান্তিতে আছি? আজকে আকাশ আমাদের কথা শুনে না, আল্লাহর বিধান পালন করি না বলে জমিন আমাদের সাথে বেঈমানি করে, বাতাস আমাদের সাথে বেঈমানি করে। আল্লাহ তাআলা সবকিছু আমাদের কল্যাণে সৃষ্টি করলেন, ওই পানি আমাদের জন্য কল্যাণে সৃষ্টি করা হলো, কিন্তু এই পানি আমাদের সাথে বেঈমানি করে। অথচ আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সবকিছু তোমাদের কল্যাণে সৃষ্টি করলাম। যদি তাই হয় তাহলে জমিনে কেন ভূমিকম্প হয়?
আল্লাহ তাআলা বলে বান্দা তোমাদের জন্য জমিন সৃষ্টি করলাম সুন্দরভাবে সুচারুভাবে আমার কদম মোবারকে তোমরা সিজদা দিবে জমিনটাকে কি করলাম বিছানার মতো বানিয়ে দিলাম ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন এই জমিনটাকে বিছানার মতো বানিয়ে দিয়েছেন কে আবার জমিন যাতে নড়াচড়া না করতে পারে এই জন্য আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা আমি রব্বুল আলামিন বড় বড় পাহাড় তৈরি করে দিয়ে জমিনটারে স্থির করে দিলাম কিন্তু প্রশ্ন হলো এখানে কেন জমিনে এত ভূমিকম্প হয় কেন আল্লাহ তো বিছানার মতো বানায় দিলেন পাহাড় তৈরি করলেন ভূমিকম্প কেন হয় 2015 সালে বাংলার ইতিহাসে এত ভূমিকম্প হয় নাই কথা বলুন ঠিক কিনা আবার আল্লাহ বলেন আমি তো ওই আগুন সৃষ্টি করেছি তোমাদের কল্যাণের জন্য আফারাইতুমুন নারাল্লাতী তুরুন প্রশ্ন হলো এখানে তাহলে আগুন কেন আমাদেরকে জ্বালিয়ে করে ভস্ম করে দেয় কেন মানুষের বাড়িতে আগুন লেগে মানুষ ক্ষতিগ্রস্ত হয় কি কারণে তাজরিন গার্মেন্টস আগুন লেগে শত শত মানুষ আগুনের মধ্যে পুড়ে ছারখার হয় অর্থাৎ আল্লাহ তাআলা বলেন আমি সব কিছু সৃষ্টি করলাম তোমাদের কল্যাণের জন্য তাহলে প্রশ্ন তো এখানে থেকে যায় তাহলে কেন আগুন আমাদের সাথে বেঈমানি করে আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বলে বান্দারে তোমাদের জন্য বাতাস আমি সৃষ্টি করলাম وأرسلنا الرياح لواقع فأنزلنا من السماء ماء فأسقيناكم আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাতাস তোমাদের কল্যাণে সৃষ্টি করলাম তাহলে কেন ঝড় হয় তাহলে কেন ঘূর্ণিঝড় হয় তাহলে কেন আইলা হয় লাইলা হয় নার্গিস হয় এই তো নোয়াখালী এলাকা 1991 সালে উপকূলিক মারাত্মক ঘূর্ণিঝড়ের কারণে 2 লক্ষাধিক মানুষ জীবন দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা কেন এই ঘূর্ণিঝড়গুলো কেন হলো এই নোয়াখালী এলাকায় 1991 কেন 1981 বারবার ফিরে আসে কেন তো 1988 হয় কেন সিডার হয় কেন আইলা লাইলা হয় কেন আল্লাহ তাআলা বলে আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আমি রব্বুল আলামিন পানি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করলাম তাহলে কেন পানি আমাদেরকে ডুবায় ডুবায় মারে কেন জাহাজগুলো ডুবে যায় আবার সমুদ্রে যে পানি আছে অথই জলরাশির উপরে সাগরের বুক চিরিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জাহাজগুলো ছুটে ছুটে চলে যায় ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকাগুলো পানির উপরে চলে তার মানে বোঝা গেল ওই সমুদ্রের পানিগুলো কথা শোনে কিন্তু আবার শোনা যায় ওই সমুদ্রের পানি আমাদের সাথে বেঈমানি করে কথা বলেন ঠিক কিনা আজকে সমুদ্রের পানি তো দূরের কথা সামান্য পদ্মা মেঘনা যমুনা সুরমা নদী আমাদের পানির কথা শোনে না পদ্মার ভাঙ্গনে যমুনার ভাঙ্গনে মেঘনার ভাঙ্গনে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল নোয়াখালী এলাকার মানুষ কত ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমার প্রশ্ন হলো কেন এই নদীগুলো কেন আমাদের সাথে বেঈমানি করে অথচ ওই টাইগ্রিস নদী এখন আছে ইউফ্রেটিস নদী তো এখন আছে ওই দাজলা নদী তো এখন আছে যে নদীর পানির উপর দিয়ে সাহাবীরা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোরআনের পতাকা উড্ডীন করেছে আজকে সেই দাজলা নদীর উপর দিয়ে যদি সাহাবীরা চলতে পারে আজকে কেন পদ্মা মেঘনা আমাদের সাথে কেন বেঈমানি করে কি কারণে কি জন্য আমার প্রিয় ভাইরা আপনারা ঘটনা জানেন রাসূলুল্লাহ প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস কাদেসিয়া যুদ্ধে তার বাহিনী নিয়ে সদল বলে বের হলেন সামনে পড়ল বিশাল অথই জলরাশি পার হবে কেমনে নৌকা নাই বোট নাই কিছুই নাই রাসূলুল্লাহর প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস ও আমার সাহাবীরা শোনো তোমরা কি চাও আফ্রিকার জমিনে কালিমার পতাকা উড্ডীন হোক তোমরা কি চাও সমস্ত সাহাবীরা জবাব দেয় ও সাদ বিন আবি ওয়াক্কাস শোনো নাও আমরা তুমি আমাদের কমান্ডার তুমি আমাদের নেতা তুমি যা আদেশ করবে তোমার কথা তো আমরা মেনে নেব সাদ তুমি যা বলবে আমরা তাই মেনে নেব এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলে তাহলে শোনো তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করার দূরিয়ে ঝাঁপ দিয়ে পড়ো আর আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তোমরা বলো নাস্তাইনু বিল্লাহ
الله ونتوكل عليه حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير جرب الله أكبر ইতিহাস কথা বলে ইতিহাস সাক্ষ্য দেয় শ্রাবণের খরস্রোতার উত্তল তরঙ্গমালার উপর দিয়া মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বিশাল বাহিনী নিয়ে এক মুহূর্তের মধ্যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদীর উপরে চলে গেলেন। প্রিয় ভাইরা, প্রশ্ন হলো এখানে সেদিন দাজলা নদী টাইগ্রিস নদী পানি আমাদের কথা শুনেছে সাহাবীদের, আজকে কেন পদ্মা মেঘনা যমুনা আমাদের কথা শোনে না? কি জন্য শোনো না? জানা ইচ্ছা আছে প্রিয় ভাইরা? ইচ্ছা আছে? আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমরা যদি আমার গোলামি করো, এই কোরআন যদি পরিপূর্ণভাবে যদি তোমরা মেনে নাও, আমি রব্বুল আলামিন মাটির তৈরি ওই মাটিকে বলে দেব, ও মাটি শুনে নাও, মাটির তৈরি মানুষের সাথে বেঈমানি করবি না। আকাশকে বলে দেব, আকাশ অতি বৃষ্টি না, বৃষ্টি দিয়ে মানুষের ক্ষতি করবি না। শর্ত হলো একটা, আল্লাহ তাআলা শর্ত দিলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার শর্ত হলো একটাই, আমি রব্বুল আলামিন আসমান থেকে যে কিতাব আমি তোমাদের জন্য নাযিল করে দিয়েছি, এই কিতাব যদি তোমরা পরিপূর্ণভাবে যদি তোমরা মেনে নাও, আমি রব্বুল আলামিন ওই পানিকে বলে দিব, ওই আসমানকে বলে দিব, জমিনকে বলে দিব, কেউ তোমাদের সাথে বেঈমানি করবে না। যেই জমিনের তল দিয়ে তোমাদের আযাব আসার কথা ছিল, সেই জমিনের তল দিয়ে তোমাদের বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করে দিব। ওয়াসাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। ওই সমুদ্রের তলদেশে তোমাদের বিভিন্ন আইটেমের খাবারের ব্যবস্থা করে দিব, তোমাদের বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করে দিব, যদি তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর দেয়া বিধান কোরআনকে যদি বিধান হিসাবে যদি তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ বলেন। আর যদি মেনে নাও তাহলে আমি মাটিকে বলে দিব, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমরা আল্লাহর বিধান যদি তোমরা মেনে নিতে পারো, কোরআনকে যদি তোমরা পরিপূর্ণভাবে যদি মেনে নাও, যে মাটির নিচ দিয়ে আযাব আসার কথা ছিল, আসমানতে যে আযাব আসার কথা ছিল, বাতাসের মাধ্যমে যে আযাব আসার কথা ছিল, আমি রব্বুল আলামিন সব আযাব বন্ধ করে দিয়া আমি রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দিব। এই আযাব গজব একটাই কারণ, আমরা আল্লাহর বিধান মানছি না। অনেকে বলে, হ্যাঁ হুজুর তো মানি, নামাজ কি পড়ি না, আজকে তো কোরআনের কথা শুনছি। হ্যাঁ শুনছি, যতটুকু ভালো লাগে ততটুকু। ওই যে আয়াত বলে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, যেই বিধানগুলো ভালো লাগে সেগুলো মানি, আর যেগুলো ভালো লাগে না সেগুলো আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে দুনিয়া এবং আখিরাতে। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বিধানকে বাইপাস করে, আমার বিধানকে বাইপাস সার্জারি করে নিজেদের মস্তিষ্ক প্রসূত কোন বিধান যদি মেনে নাও, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমাদের ঈমান আমল, তোমার জিন্দেগিতে যা কিছু কামাই করবে, কিছুই আমি রব্বুল আলামিন ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন কাজে আসবে না, কিয়ামতের ময়দানে তোমরা জনমের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে আসতে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা সেই কিতাব মানতে চাই কি চাই না? চাই কি চাই না? এবার আসেন বুশরা লিল মুসলিমিন, যে কথা বলছিলাম,
এবার যারা পরিপূর্ণভাবে বিধান যারা মেনে নিবে, কোরআনকে পরিপূর্ণভাবে মেনে নিবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে, আর যারা চেষ্টা করবে, আল্লাহ বলেন ওই পরিপূর্ণ মুসলমানদের জন্য আমার সুসংবাদ, আমি তো তাদেরকে এমন জান্নাত দান করে দিব, এমন জান্নাত দিয়ে দিব যে জান্নাতের তলদেশে তাদের জন্য থাকবে নহর। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যারা বলছেন না তারা মনে চান না। জান্নাতে যেতে চাই কি চাই না? তবে জান্নাতে যেতে গেলে জান্নাতি মানুষের মতো আচরণ হতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনাকে জান্নাতের গাড়িতেই উঠতে হবে। আপনি যদি জাহান্নামের গাড়িতে উঠে যদি জান্নাতের স্বপ্ন দেখেন, এটা ভুল হবে। ঢাকা যাবেন, আপনি যদি বরিশালে গাড়িতে উঠলে বরিশালে যেতে ঢাকা যেতে পারবেন? আপনাকে ঢাকার গাড়িতে উঠতে হবে, ধরেন স্টার লাইন বা গ্রিন লাইন, যে কোনো একটা হোক। কিন্তু আরেকটা গাড়ি দেয় সেটা বরিশাল, আপনি বরিশালে গাড়িতে উঠে সিটে সুন্দরভাবে সিট বেল্ট লাগিয়ে দেয় একেবারে বসে বসে আছেন, কিন্তু উঠেছেন আপনি বরিশালের গাড়িতে। আপনি যাবেন কোথায়? বরিশালে। আপনি যেতে পারবেন না ঢাকাতে। এই জন্য আপনাকে জান্নাতে যেতে গেলে ওই জান্নাতের গাড়িতে উঠতে হবে। আর ওই জান্নাতের গাড়ি হলে দুইটা চাকা। কয়টা চাকা? একটা হলো কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলি। এই কিতাব কোরআন আল কারীম আর হাদিস যারা মেনে নেবে, বিশ্বনবী বলে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওই জান্নাতের গাড়িতে উঠতে হবে। জান্নাতের গাড়িতে যদি উঠতে পারেন, জান্নাতের রাস্তার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আপনি জান্নাতে মানুষ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে কবুলের মঞ্জুর করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের সাথে আপনার সম্পর্ক হতে হবে যারা জান্নাতে গাড়িতে উঠেছে। কোরআনপন্থী যারা, কোরআনপন্থী ওয়ালা যারা, কোরআনের পক্ষে যারা কথা বলে, কোরআনের লাইনে যারা আছে, তাদের সাথে আপনার সম্পর্ক হতে হবে। অন্যথায় আপনি যত ক্ষমতাবান ব্যক্তি হন না কেন, কোরআনকে যদি বৃদ্ধাঙ্গুল দেখান, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোর সাথে, তাদের সাথে তোমার জাহান্নামে চলে যাবে। এই জন্য সে কোরআন মানতে চাই কি চাই না প্রিয় ভাইরা? আর এই মুমিনদের জন্য আল্লাহ বুশরা দিলেন, সুসংবাদ। সুসংবাদ হলো জান্নাত। জান্নাতে সুসংবাদ দিয়েছেন। জান্নাতে কেমন নাজ নিয়ামত, অসংখ্য নাজ নিয়ামত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। জান্নাতের তলদেশে হবে নহর, আর একাধিক নহর হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। দুধের নহর, এরকম ভাবে মধুর নহর, আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধিত পানির নহর আল্লাহ তাআলা দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রাজি আছেন না নাই? আমি একটা উদাহরণের মধ্য দিয়ে আলোচনা শেষ করে দিব। রাজি আছেন? কষ্ট হবে আপনাদের? এই এলাকায় বিদ্যুতের তার আছে না? আছে। এই বিদ্যুতের তারে যদি কোনো ডিম পাড়া পাখি বসে, তাহলে ওই বিদ্যুৎকে জ্বালিয়ে পুরো সারকার করে দেয় ওই পাখিটাকে। কিন্তু বাদুর যদি বসে, বিদ্যুৎ তাকে জ্বালিয়ে পুরো ভস্ম করে দেয়। কিন্তু ডিম পাড়া পাখি বসলে তার কিছুই বলে না, তাকে শর্ট করে না, জ্বালিয়ে পুরো স্পষ্ট করে কিছুই করে দেয় না। কিন্তু বাদুর বসলে বাদুরকে ছেড়ে দেয় না। কেন? এই দুমুখী আচরণ। একই পাখি বসলো, কবুতর বসলো, শারক বসলো, এগুলোকে পুরো দিল না, কিন্তু বাদুর বসলে বাদুরকে একবারে পুরো সারকার করে দেয়। এখানে বৈজ্ঞানিক বিশ্লেষণ থাকতে পারে, তবে আমি এতটুকু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিম পাড়া পাখিগুলো শরীরে এমন এক উন্নত মানের কভার পরিধান করে দিয়েছেন, যার কারণে ডিম পাড়া পাখিগুলো যত হাজার ভোল্টেজ হোক না কেন, ওই তারের উপর বসলে তার তাকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেয় না। কেন? তার শরীরে একটা কভার পরিধান করা আছে। কি আছে? একটা কভার। আর ওই বাদুরের শরীরে ওই কভার পরিধান না করার কারণে বিদ্যুৎ তাকে ছেড়ে দেয় না। এই কথা বলা উদ্দেশ্য হলো আমার প্রিয় ভাইরা, ওই ডিম পাড়া পাখিগুলোর শরীরে যেমন উন্নত মানের কভার পরিধান করার কারণে যত হাজার ভোল্টেজ হোক না কেন, ওই তারের সাথে সারাদিন লটকা লটকি করলো, তার জ্বালিয়ে পরিষ্কার করে দেয় না। একইভাবে এই দুনিয়ায় যদি কোনো মানুষগুলো এই 30 পারা কোরআনুল কারীমকে যদি সংবিধান হিসেবে মেনে নেয়, ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআনুল কারীমের কভার যদি মানুষ যদি পরে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ডিম পাড়া পাখিগুলোকে যেমন বিদ্যুৎ জ্বালিয়ে পুরো সারকার করে দিল না, আমার ওই লেলিহান জাহান্নামের আগুন তাদেরকে এক মুহূর্তের জন্য জ্বালিয়ে পুরো সারকার করে দিবে না। আর যদি কোনো মানুষ ব্যর্থ হয়ে যায়, কোরআন প্রতিষ্ঠা আন্দোলন যদি না করে, ইসলামী আন্দোলন যদি না করে, কোরআন প্রতিষ্ঠা বিপ্লব যদি না করে,
কোরআনের কভার পরিধান করতে যদি ব্যর্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাদুর যেমন কভার পরিধান করতে ব্যর্থ হওয়ার কারণে বিদ্যুৎ যেমন তারে ছেড়ে দেয় না, ওই জাহান্নামের লেলিহান আগুন ওই ইসলামী আন্দোলন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে এই মানুষগুলোকে জাহান্নামের আগুন তাদের ছেড়ে দেবে না। এই জন্য রাজি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়া লিল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব।